গরু ছাগল ভেড়া ভেড়ি উট উটনির মুরগা মুরগির জীবনে দেখেছেন বিবাহ হয়েছে? হয়নি। কেন? ওরা শরীয়ত নেই, ওদের জন্য শরীয়ত নাই। আর কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদরে হিসাব নেবেন, জানোয়ারের হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ ওরাকে বলবে তোরা মাটি হেজে যা। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। বিয়াতে হলুদ মাখালি, বিয়াতে হলুদ মাখালি, মিলে জুলে বাজন বাজালি, ওড়না চাদর ফেলে দিয়ে, ওড়না চাদর ফেলে দিয়ে ডান্স দিলে জান। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। মেয়েকে ছোকরে সাজালি, ছেলেকে তার সঙ্গে দিলি, মেয়েকে ছোকরে সাজালি, ছেলেকে তার সঙ্গে দিলি, হাতে হাতে হাত মিলায়ে, হাতে হাতে হাত মিলায়ে
করলো তারা নাচ গান। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশায় মিটালি আরমান। বাড়িতে না খাবার তাবো সিডি আনিতে গেলি বাবু, বাড়িতে না খাবার তাবো টিভি আনিতে গেলি বাবু। হালের গরু বিক্রি করে, পকেটের মোবাইল বিক্রি করে, দিলে টিভির দাম। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। বিয়ে শাদের রং তামাশায় মিটালি আরমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ঠান্ডার রাত্রে, শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই চিকনি জামে মসজিদের জালসারে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে মোহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনুন দারুদাস শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে নিকাহ সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই বিষয়টা আমরা মুসলমান আমাদেরকে জানা দরকার। কি ধরনের বিবাহ জায়েজ আছে, কত বয়সে আমাদেরকে বিবাহ করা দরকার, কোন ধরনের মেয়েকে বিবাহ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। বর্তমান যুগে আমরা যে বিবাহ করছি এই বিবাহটা শরীয়ত মোতাবেক কতটি ভালো কাজ করছি আর শরীয়ত বিরোধী কতটি কাজ আমরা করছি, এই কাজগুলো আমাদেরকে জানা দরকার। বন্ধুরে আমার, জামানায়ে জাহেলিয়াত বুঝছেন আপনারা? একটু কথা বলবেন আমার সাথে। জামানায়ে জাহেলিয়াত বুঝছেন? একটু আমার দিকে ধ্যান দিবেন ভাই। জামানায়ে জাহেলিয়াত বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি তার আগেকার সময়টাকে, আগেকার টাইমটাকে, আগেকার যুগটাকে জাহেলিয়াত বলা হয়েছে। আমাদের শেষ নবীর নাম কি বলেন তো? একটু মুখ খুলে কথা বলেন। জি, তো আমাদের নবী কত বয়সে নবী হয়েছে? 40 বছরকার বয়সের আগেকার টাইমটাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে। তখনও বিবাহ হইতো না? হইতো না? জোরে বলেন, তখনও বিবাহ হইতো না? হইতো না? হইতো। সব কথা বিস্তারিত আলোচনা করা যাবে না, শর্টে কথা বলবো। ভাই মুসলমান,
মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নাই? আপনার মুখ খেলা এখানে টেনে ভরা আছে নাকি জি ভাই? একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। তো মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। আচ্ছা বলেন তো, জানোয়ারের বিবাহ হয়? গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, উট, উটনির, মুরগা, মুরগির জীবনে দেখেছেন বিবাহ হয়েছে? হয়নি। কেন? ওরা শরীয়ত নেই, ওদের জন্য শরীয়ত নেই। আর কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদরে হিসাব নেবেন, জানোয়ারের হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ ওরাকে বলবে তোরা মাটি হেজা যা, সব তোরা মাটি হেজা। দুনিয়াতে দেখবেন যেটা খুব হাট্টা ঘাট্টা পাট্টা ভুঁইস আছে না, সিংওয়ালা ভুঁইস, কমজোর ভুঁইসকে দেখে তাড়ছে, এরকম হয় না? হয় না? একটা খুব মোটা গরু, তাগড়া গরু কমজোর গরুকে তাড়ছে। কিয়ামতের দিন আল্লাহ আর হিসাব নিবে কেমন করে? আল্লাহ ওই কমজোর গরুটাকে বলবে যা তোকে শক্তিমান করনো, আর তুই তোকে দুনিয়াতে যেমন ভাবে তেড়ে ছিল তেড়ে বদলা নিলে যা। আল্লাহ মুরগাকে বলবে মুরগা রে তোকে তেড়ে ছিল ছোট মনে করে, কমজোর মনে করে, কমজোরটাকে আল্লাহ শক্তিমান করবে আর বলবে যা তুই তেড়াবার বদলা নিলে। জানোয়ারের হিসাব হবে কিন্তু জান্নাত জাহান্নাম হবে না। ফয়সালা হওয়ার পর আল্লাহ কি বলবেন? তোরা মাটি হয়ে যা। এবার ওয়াদের মাটি হওয়া দেখে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ায়াকুলুল কাফিরু, কাফেররা বলবে কাশ আল্লাহ আমাদেরকে মাটি করে দিত, আল্লাহ কত ভালো হতো। সেদিন বলবে, এখন বুঝতে পারে না, সেদিন কিন্তু বুঝতে পারবে। এবার জানোয়ারের জন্য শরীয়ত নেই। জানোয়ার ও মা চিনে না, বেটা চিনে না, বেটি চেনে না, বহিন চেনে না, ভাতিজা ভাতিজি চেনে না। চিনছে কি? কেউ চিনবে না। কিন্তু মানুষের জন্য শরীয়ত আছে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীয়তে বিবাহের সিস্টেম যদি না করতেন, তাহলে কি আমরা নিজের বাপকে চিনতে পারতাম? নিজের মাকে চিনতে পারতাম? দেখবেন সমাজের মধ্যে উল্টা পুল্টা যদি কোনো রকম বাচ্চা জন্ম হলে তো সিধে কেবে শালা জারুয়ার পেটের বেটে জারুয়া বলবে না? মা খালারা তো কথাতে কথাতে বলবে, নিজের নিজের বাচ্চাকে বলবে। মা খালারা খেস করে দেখবেন ওর ছেলে পিলা যদি কোনো ভুল করে দেয় কি কবে? এরে জেরের বেটা জেরে, এরে ঢালফোড়ের জলমা ঢালফোড়ের পেটের। ওই মাকে বলবো, ওই মা নাই কইবে যেটা জেরের বেটা কি ঢালফোড়ের বেটা। মা ছাড়া তো কেউ জানে না জি। ওই তো জানে যে বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। তো ওই মাকে বলবো, খালাকে বলবো, মাকে এরকম ভাবে নিজের বাচ্চাকে গাল দিয়েন না কো। তো আমি বলছিলাম কি